বাইরে ঝড় বৃষ্টি হচ্ছিল। আমি অর্ক একটি চায়ের দোকানে বসে পেপার পড়ছি। কাকা, একটা চা দিও তো। চায়ের ভাতটা টেবিলে রেখে আমি পেপার পড়া শুরু করলাম। ইতিমধ্যে রিপন ছাতা মাথায় দিয়ে এদিকেই আসছিল। রিপনকে দেখে আমি জিজ্ঞাসা করলাম, কিরে ভাই, কেমন আছিস? আর বলিস না, অফিসের চাপে আর বসের তাড়নায় জীবনটা পুরো আলু ভাজা হয়ে গেল। কেন রে, তোর আবার কি হলো? গতকাল বস বলল আমাদের কোম্পানির ৩-৪ মাসের কিছু ইনভয়েস বিল আটকে আছে, তার জন্য আগামী পরশুদিন গাংনাপুর পোস্ট অফিসে যেতে হবে। এই এক মিনিট, কি জায়গার কথা বললি? গাংনাপুর পোস্ট অফিস? হ্যাঁ, কিন্তু কেন বলতো? তুই কি এই জায়গাটা চিনিস? চিনি বই কি, খুব ভালোভাবেই জানি। বস, সব বলছি। একদিন তোর মতো আমিও কাজের সূত্রে ওই পোস্ট অফিসে গিয়েছিলাম। সেদিন ঠিক এইভাবেই বৃষ্টি হচ্ছিল। আমি গাংনাপুর স্টেশনে নেমে বাইরে অপেক্ষা করছিলাম কেউ নিতে আসবে বলে। আমি ঘন্টা কয়েক অপেক্ষা করার পরও যখন দেখি কেউ নিতে আসছে না, তখন আমি নিজে থেকেই হাঁটা শুরু করলাম। সে সময় ভালোই বৃষ্টি পড়ছিল। আমি ছাতাটা মাথায় নিয়ে এগোতে এগোতে একটা লোকের কাছে জিজ্ঞাসা করলাম, দাদা, গাংনাপুর পোস্ট অফিসটা কত দূর বলতে পারেন? ওখানে যাবেন না, জায়গাটা অতটা ভালো না। আমি লোকটার কথাই অতটা গুরুত্ব দিলাম না। আমার মনে হলো লোকটা হয়তো সঠিক ঠিকানা জানে না, এই জন্য আমার এমন কথা বলল। আমি আবার হাঁটা শুরু করলাম। হঠাৎ একটা ভ্যান রিক্সা আমার সামনে এসে দাঁড়ালো। কোথায় যাবেন? গাংনাপুর পোস্ট অফিসে। সে কি, আপনি ঠিক আছেন তো? আপনার মাথা ঠিক আছে তো? ভারী অদ্ভুত লোক তো মশাই আপনি। আমি কি আপনার সাথে মজা করছি? সে জানি না মজা করছেন কি না, কিন্তু জায়গাটা কিন্তু মোটেও ভালো না। আপনি যাবেন কি না সেটা বলুন। হ্যাঁ, যেতে পারি, কিন্তু একটা শর্তে। ভাড়া কিন্তু 30 টাকায় দিতে হবে আমাকে। আচ্ছা ঠিক আছে, তাই দেব, চলুন। আমি রিকশায় উঠে গাংনাপুর পোস্ট অফিসের দিকে রওনা দিলাম। কিন্তু মনে মনে একটু সন্দেহ হচ্ছিল। এখানকার লোকজনদের কথা, যে রিকশায় বসে আছি ওনার কথা। কিছুক্ষণ চলতে চলতে হঠাৎ রিকশাটা থেমে গেল। বাবু, এর থেকে বেশি আমি যেতে পারবো না, আপনাকে এখানেই নেমে যেতে হবে। মানে, আপনি যে বললেন গাংনাপুর পোস্ট অফিসে ছেড়ে দিয়ে আসবেন, তার জন্য তো আপনি 30 টাকাও নেবেন। আমি দেব না সেটা তো বলিনি। সে না হয় আপনি 10 টাকা কম দেন, কিন্তু আমার পক্ষে এর থেকে বেশি এগোনো সম্ভব না। ভারী মুশকিলে ফেললেন তো আমাকে। মাঝ রাস্তায় এসে এভাবে ছেড়ে দিলেন কেন? কোনো গাড়ি বা রিক্সা এর বেশি আর যায় না, আপনাকে এবার একা একাই যেতে হবে। একটু এগিয়ে গিয়েই ডান হাতে পোস্ট অফিস। আমি রিকশার ভাড়াটা মিটিয়ে দিয়ে সামনের দিকে এগোতে লাগলাম। কিন্তু মনে মনে একটাই কথা ভাবছিলাম, ওই রিকশাওয়ালা আর ওই লোকটা আমাকে ওই একই কথা বারে বারে কেন বলল? জায়গাটা খুবই খারাপ। এখানে কি কোনো চোর ডাকাত নাকি ভূতের উপদ্রব? জানি না, দেখি কপালে কি আছে। এই কথা ভাবতে ভাবতে আমি হাঁটতে থাকলাম। মনে হলো আমার পেছন থেকে যেন আমাকে কেউ অনুসরণ করছে। আমি পেছনে তাকাতেই, কে কে ওখানে? কই, কেউ তো নেই। হয়তো বৃষ্টির আওয়াজে ওরকম মনে হতে পারে। আমি যত জোরে হাঁটছি মনে হচ্ছে যেন আওয়াজটা তত জোরে আমার পেছনে পেছনে এগিয়ে আসছে। আমি ভয়তে ভয়তে এগিয়ে গিয়ে দেখি সামনে একটা গেস্ট হাউস। গেস্ট হাউসের বাইরে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি, আচ্ছা আপনি কে? আমি গেস্ট হাউসের পাহারাদার, কিন্তু আপনি কে? আমি অর্ক ব্যানার্জি, বনগাঁ থেকে আসছি। ও, আপনি অর্কবাবু, আমাকে ক্ষমা করবেন, আমি না বৃষ্টির জন্য আপনাকে নিয়ে আসতে পারিনি। আচ্ছা, আপনি বাইরে কেন? ভেতরে আসুন, ভেতরে আসুন। বৃষ্টি তো দেখছি একদম ভিজে গেছেন।
ভেতরে গিয়ে পোশাকটা ছেড়ে কিছু খেয়ে বিশ্রাম নেবেন, চলুন। আমি রাতের খাবার শেষ করে ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছি। একটু রাত হতেই হঠাৎ আমার জল পিপাসা পেল। আমি জল খাওয়ার জন্য বোতলটা নিলাম, কিন্তু বোতলটাতে দেখি জল নেই। তারপর দরজাটা খুলে বাইরে বেরোই। বাইরে একটু হাঁটাচলা করি। হঠাৎ একটা দরজার কাছে কান আসতেই শুনতে পাই ভিতর থেকে একটা কান্নার শব্দ হচ্ছে। আমি দরজা ধাক্কাতেই ভেতর থেকে কোনো শব্দ পেলাম না। আমি জিজ্ঞাসা করলাম, কে আছেন ভিতরে? আপনি কাঁদছেন কেন? কিছু হয়েছে? কিন্তু কোনো শব্দ পেলাম না। আমি একটু সাহস করে দরজাটা ধাক্কাতেই দরজাটা খুলে গেল। ঘরের ভেতরটা খুব অন্ধকার ছিল। আমি ঢুকতেই হঠাৎ লাইটগুলো জ্বলে উঠল এবং নিজে থেকে দরজাটা বন্ধ হয়ে গেল। দরজাটা কে বন্ধ করলেন? দরজাটা খুলুন, খুলুন বলছি, কে আছেন? তারপর ঘুরে দেখি একটা লোক উল্টো দিকে ফিরে চেয়ারে বসে আছে, হাতে কিছু ফাইল। লোকটার কাছাকাছি যেতেই লোকটা চেয়ার থেকে উঠে আমার দিকে ফিরে হঠাৎ আমার গলা টিপে ধরে আমাকে আমাকে ফ্লোর থেকে উপরের দিকে তুলে ধরেছে। কেন এসেছিস? কেন এসেছিস এখানে? তুই জানিস না এখানে যে আসে সে আর বেঁচে ফেরে না। তুই কেন এসেছিস? তুমি কে? তুমি আমাকে কেন মারছো? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি আমার কি ক্ষতি করেছিলাম? এই পোস্ট অফিসটা এককাল আমার বাবার ছিল। এই গেস্ট হাউসের মালিক আমার বাবাকে মেরে দিয়ে ওই পোস্ট অফিসের জমি দখল করে নেয়। আর আমি প্রতিবাদ করতে গেলে ওরা ওরা আমাকে এই গেস্ট হাউসের ঘরে ডেকে আনে। আমাকে ওরা মেরে ফেলে। তারপর থেকে এখানে যারা যারা আসে আমি তাদের কাউকে ছাড়ি না। আর আমি তোকেও ছাড়বো না, তোকেও না। আমাকে ছেড়ে দাও, আমি এসব কিছুই জানি না। ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও আমাকে। আমি কোনো মতে গলা থেকে হাতটা ছাড়িয়ে দরজাটা জোরে টান দিয়ে খুলে এক দৌড়ে স্টেশনে চলে আসি। আর সেই মুহূর্তে আমার শরীরটা এতটাই ক্লান্ত হয়ে গেছিল, আমি দম নিতে পারছিলাম না। আমার খুব কষ্ট হচ্ছিল যে আমি ওখানেই অজ্ঞান হয়ে যাই। পরদিন সকালে ওখানকার স্থানীয় লোকেরা আমাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে, আর আমি কোনো ক্রমে বেঁচে যাই। তাই তোকে বলছি, তুই ওখানে যাস না, তাতে তোর কাজ থাকুক বা না থাকুক।